বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বেদুইন ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায়ই উপঢৌকন পাঠাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ সহকারে বেদুইন বন্ধুর উপহার গ্রহণ করতেন। তিনি বলতেন, জাহির আমাদের পল্লী বন্ধু আর আমরা তার শহরের বন্ধু। একদিন জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে তার পণ্য বিক্রয় করতে ব্যস্ত ছিলেন। একজন ব্যক্তি পিছন দিক থেকে এসে তাকে জড়িয়ে ধরে। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেজায় বিরক্ত। তিনি বললেন, কে আমাকে ধরেছে, ছেড়ে দাও বলছি। পেছনে তাকিয়ে দেখলেন যে তাকে পেছন থেকে জাবড়ে ধরেছে সে অন্য কেউ নয়, বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে আছেন। তখন তিনি তার পিঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে মিশিয়ে দিলেন। মজা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো, এই গোলামটিকে কিনবে? অর্থাৎ তিনি জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাস হিসেবে বিক্রি করতে চাচ্ছেন। তখনকার সময়ে বাজারে দাস কেনাবেচা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আহ্বান শুনে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে কিনবে? আমার মতো ব্যক্তিকে বিক্রি করলে আপনার কোনো লাভই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের বেদনা বুঝতে পারতেন। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মিথ্যা সান্ত্বনা দেননি, মিথ্যা সহমর্মিতাও জানাননি। তিনি তার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহির, তুমি ভাবছো তুমি অচল? না, তুমি অচল না। আল্লাহ তাআলার কাছে তোমার মর্যাদা অনেক উঁচু। এভাবে করে তার মন ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ।